দুর্গাপুজোয় রোল খাওয়া বারণ, চিকেন রোল, মটন রোল সব ভাবা যায়, কিন্তু এরকমটাই যে ভেবেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন খাওয়া দাওয়া ব্যক্তিগত বিষয় হলেও উৎসবের সময় মাংস বিক্রি নিয়ন্ত্রণ করা উচিত। যথারীতি বিতর্ক শুরু। প্রশ্ন উঠছে, মানুষের খাদ্যাভ্যাস নিয়ে ডিক্রি জারি কেন করছে বিজেপি ও সংঘ পরিবার? কেন এই নিয়ন্ত্রণের রাজনীতি? কি বোঝাতে চাইছে তারা? গোটা দেশ বিজেপি আর আরএসএস এর কথায় খাবে, পড়বে, উঠবে, বসবে। আরএসএস প্রধান মোহন ভাগবত বৃহস্পতিবার দিল্লিতে এক বক্তব্যে মাংস বিক্রি নিয়ন্ত্রণের পক্ষে ইঙ্গিত দেন। তিনি বলেন, মানুষের খাওয়ার অভ্যেস ব্যক্তিগত ব্যাপার হলেও উৎসবের সময়ে অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া দরকার। উপবাসের দিনে মানুষ মাংস খায় না, উৎসবে নিরামিষ খাবারই প্রচলন। সেই সময়ে কারো বাড়ির সামনে মাংস খাওয়া বা বিক্রি হলে মানুষের মন খারাপ হতে পারে। 2-3 দিনের ব্যাপার, সাধারণ জ্ঞান দিয়ে এমন কাজ এড়িয়ে চলা উচিত বলেন ভাগবত। তিনি আরো বলেন, কেউ যদি সংবেদনশীল না হয় তখনই আইনের প্রয়োজন পড়ে। গত 1 দশকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে নবরাত্রি বা কানোয়া যাত্রার সময় মাংসের দোকান বন্ধ রাখা হয়েছে। এমপি মুখ্যমন্ত্রী মোহন যাদবও ক্ষমতায় এসে প্রথমেই মাংস বিক্রির ওপরে নিয়ন্ত্রণ ঘোষণা করেন। এমনকি এমপি সরকার স্কুলের মধ্যাহ্নভোজ থেকে ডিম বাদ দেওয়ার চেষ্টা করেছে। সমালোচকরা বলছেন, এসব সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায় যারা মাংস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আলাদা করা হচ্ছে। আরএসএস ইতিহাসে কখনোই মাংস খাওয়ার বিরুদ্ধে ছিল না। গরুর মাংস ছাড়া অন্য মাংসে আপত্তি নেই বলে সংগঠনের প্রবীণরা জানিয়েছেন। অনেক সংঘকর্মী নিজেই আমিষাশী। উত্তর পূর্ব ভারতের সংগঠন স্থানীয় রীতিই মেনে চলে। গুরু গোলওয়ালকর একসময় বলেছিলেন, অর্থনৈতিক কারণে কেউ গরুর মাংস খেলেও তারা হিন্দুই থাকবে। প্রাক্তন নেতা KN গোবিন্দাচার্য জানান, হরিদ্বার বা বৃন্দাবনের মতো তীর্থস্থানে সরকার মাংস বিক্রি বন্ধ করেছে, কিন্তু সর্বত্র নিষেধাজ্ঞা নেই। আরএসএস বিজেপির এই ভণ্ডামি স্পষ্ট। একদিকে তারা বলে খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, অন্যদিকে উৎসবের নামে আইন চাপিয়ে মানুষের পছন্দসই খাবার বন্ধ করছে। কলকাতা টিভি।